আসসালামু আলাইকুম। বাংলাদেশ নৌবাহিনীর আরও একটি গুরুত্বপূর্ণ পোস্টের বিস্তারিত প্রশ্ন নিয়ে কিন্তু আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করছি। তো আশা করছি ভিডিওটি কিন্তু আপনাদের উপকারে আসবে। তো দেখতেই পাচ্ছেন যে পোস্টটির নাম হচ্ছে স্টোর শাখার কাজ, বা একজন স্টোর কিপারের কী কী কাজ হয় সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জানা সবার জন্য। অর্থাৎ 2024 সালে যারা বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন পোস্টে আবেদন করেছেন, তো তাদের জন্য কিন্তু ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আপনারা একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি। তো দেখতেই পাচ্ছেন প্রথমত যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, দেখেন, জাহাজ বা ঘাঁটিতে সকল প্রকার রসদের সঠিক চাহিদা নির্ধারণ এবং সরবরাহ নিশ্চিতকরণ। অর্থাৎ আপনার জাহাজ বা ঘাঁটিতে সকল প্রকার যে চাহিদাগুলো রয়েছে সেগুলোকে আপনি নির্ধারণ করবেন এবং সেটা সরবরাহ নিশ্চিত করবেন। এটা হচ্ছে আপনার প্রথম কাজ। দ্বিতীয় যে কাজটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যে, দেখেন, জাহাজ ও ঘাঁটিতে শান্তিকালীন ও ক্লান্তিকালীন সময়ের জন্য পর্যাপ্ত মজুদ সংরক্ষণ নিশ্চিত করা। অর্থাৎ যখন মিশরে যাবে বা স্থির অবস্থাতে থাকবে সেই পর্যায়ে কিন্তু আপনার মজুদের যে পরিমাণ সেটা কিন্তু আপনাকে নির্ধারণ করতে হবে সঠিকভাবে এবং এটা সংরক্ষণ করতে হবে। ক্রমিক নং 3-এ কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে ক্রমিক নং 3 এটার কাজ হচ্ছে, দেখেন, যে জাহাজ বা ঘাঁটিতে অফিসার ও নাবিকদের সকল প্রকার পোশাক সামগ্রীর চাহিদা নির্ধারণ করা এবং সুষ্ঠু বন্টন নিশ্চিত করা। অর্থাৎ জাহাজ বা ঘাঁটিতে আপনার যে এরিয়াটা থাকবে সেই এরিয়ার ভিতরে যে অফিসারগুলো রয়েছে বা নাবিকগুলো রয়েছে সে নাবিকগুলোর পোশাকের কী পরিমাণ চাহিদা রয়েছে, কোন কোন পোশাক তৈরি করতে হবে বা কোন পোশাকের চাহিদা এখন কার প্রয়োজন, সেই বিষয়গুলো কিন্তু আপনি নির্ধারণ করবেন এবং পোশাকগুলো তৈরি হওয়ার পর আপনি সবার মাঝে সুষ্ঠুভাবে বন্টন করে দেবেন। এটি কিন্তু আপনার একটি গুরুত্বপূর্ণ কাজ বলে বিবেচিত হবে। ক্রমিক নং 4 দেওয়া রয়েছে। ক্রমিক নং 4-এর যে বিষয়টি সেটি দেখেন যে তাজা রসদসমূহ সঠিকভাবে সংরক্ষণ করা ও সরবরাহ নিশ্চিত করা। অর্থাৎ রসদের ভিতর বিভিন্ন ধরনের যেগুলো কাঁচামাল রয়েছে, র মেটেরিয়াল রয়েছে, সেগুলো কিন্তু সঠিকভাবে সংরক্ষণ করতে হবে। ক্রমিক নং 5-এ দেখতে পাচ্ছেন যে খাদ্য ও পোশাক সামগ্রীর উন্নত মান নিশ্চিত করা। অর্থাৎ খাদ্য এবং পোশাক নাবিক এবং অফিসারদের জন্য আপনার যে আওতা সেই আওতার ভিতরে তাদের খাদ্যের মান উন্নত করতে হবে এবং পোশাকের মান কিন্তু উন্নত করতে হবে। এটা কিন্তু আপনার দায়িত্ব। 6-এ দেখতে পাচ্ছেন একজন সৈনিক হিসেবে যুদ্ধাস্ত্রের প্রশিক্ষণ গ্রহণ এবং সর্বাবস্থায় নিজেকে নৌসেনা হিসেবে প্রস্তুত করতে হবে। এটার মানে হচ্ছে আপনি যেহেতু যে পোস্টে থাকেন না কেন আপনি কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর একজন গর্বিত সৈনিক। তো আপনাকে গর্বিত সৈনিক বা নাবিক, তো আপনাকে কিন্তু দেশের জন্য সর্বাবস্থাতেই কাজ করতে হবে। এজন্য যে কোনো দুর্ঘটনা মোকাবেলার জন্য আপনাকে যুদ্ধাস্ত্রের প্রশিক্ষণ নিতে হবে এবং এইটা কিন্তু আপনার সর্বদা আপনাকে প্রস্তুত থাকতে হবে দেশের জন্য। যে কোনো প্রয়োজনে কিন্তু আপনাকে ঝাঁপিয়ে পড়তে হবে। তো এই ছিল বাংলাদেশ নৌবাহিনীর একটি গুরুত্ব স্টোর শাখা। তো স্টোর শাখা সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করছি। এরপরে যদি আপনি কোনো বিষয় সম্পর্কে ভিডিও পেতে চান বা সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চান তাহলে অবশ্যই আমার আনএমপ্লয়েড বিডি 23 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আর ভিডিওটি আপনার ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।